জীবন নির্লজ্জ ছিল, সেনাবাহিনী আজকেও নির্লজ্জ আছে, সেনাবাহিনী আজকেও বেঈমান আছে, সেনাবাহিনী জীবনে আমাদের জনগণের জন্য ছিল না। হচ্ছে শান্তিতে নোবেল পায় আসছে, আর আজকে আমার দেশের শান্তির পায়রার বাচ্চারা আসমানে কয়লা হয়ে উঠতেছে। এইরকম একটা অবস্থায় দাঁড়ায় আমরা এই সরকারের কাছ থেকে, ইন্টারিমের কাছ থেকে শুধুমাত্র দুইটা জিনিস পাই, সেটা হচ্ছে 1 মিনিটের একটি শোকের বার্তা এবং আজকের একটি শোক দিবস, এবং তারপরে দুপুরবেলা শুনি কবরস্থানের মতো ভুয়ো কথা। কিন্তু ইন্টারিম সরকার আমাকে ন্যূনতম স্বচ্ছতা এবং ন্যূনতম আমাকে কয়টা লাশের সংখ্যা সেই প্রমাণ আমাকে দিতে পারে না। তারা আমাকে দেয় কি? তারা আমাকে দেয় হচ্ছে সেনাবাহিনীর রাতে লুকায় লুকায় বালতিতে করে হচ্ছে পচা গলা হচ্ছে হাড় সরানো। তারা আমাকে দেয় কি? তারা আমাকে দেয় আজকে যখন আমাদের শিক্ষার্থীরা 6 দফা নিয়ে নামে, সেই 6 দফার উপরে তারা টিয়ার শেল ছুড়ে, সেই 6 দফার উপরে তারা ফাঁকা গুলি ছুড়ে, সেই 6 দফার উপরে তারা লাঠি চালায়। এই জিনিস ইন্টারিম সরকার আমাদেরকে দেয়। এই জায়গাটা দাঁড়ায় দেখেন, কোনো কিছু ইন্টারিম সরকারেরও যায় না, বিমান বাহিনীরও যায় না, সেনাবাহিনীরও যায় না। সেনাবাহিনী সারা জীবন নির্লজ্জ ছিল, সেনাবাহিনী আজকেও নির্লজ্জ আছে, সেনাবাহিনী আজকেও বেঈমান আছে, সেনাবাহিনী জীবনে আমাদের জনগণের জন্য ছিল না। সেনাবাহিনী গতকালকে রাতেও সেই মাঝরাতে বালতিতে করে হচ্ছে হাড় উঠাইছে। সেনাবাহিনী আজকে গতকালকেও যখন ছেলেমেয়েরা বাইরে এসে বলতে এসে যে আমার 20টা ভাই বোন মরে নাই, আমি নিজের হাতে 50-60টা করে লাশ সরাইছি, তখনও সেনাবাহিনী লাঠিচার্জ চালাইছে। সে গত জুলাইও সেনাবাহিনী লাঠিচার্জ চালাইছে। এই সেনাবাহিনী কোনো কিছু যায় না, যায় কাদের জানেন? এই বিমান বাহিনীরও কোনো কিছু যায় না, যায় হচ্ছে এই যে বাচ্চাগুলো গেল এর মা গুলো যায়, এর মাদের এই পরিবারগুলো যায়, যায় হচ্ছে যে শিক্ষকটা, যে শিক্ষিকাটা 80% দগ্ধ শরীর নিয়ে গতকাল গেল স্বামীকে বলছে যে আমার 2টা সন্তান বাইচা আছে, ওদের দেখা রেখে আমি 20টা সন্তানকে বাঁচাইতে গেলাম, ওই পরিবারটা যায়। ওই পরিবারকে কি ইন্টারিম সরকার আমার কবরস্থান দিয়ে এবং 1 মিনিটে শোক দিবস দিয়ে বাঁচায় রাখবে? এই উত্তরগুলো ইন্টারিম সরকার দিতে পারে না আমাদেরকে। ইন্টারিম সরকার বলে তারা জনগণের সরকার। আজ পর্যন্ত জনগণের জন্য ইন্টারিম সরকার কতটুকু করছে? গুম, খুন, চাঁদাবাজি এবং রাজনীতির খেলা বাদে সেটা আজকে আমাদেরকে ইন্টারিম সরকার দেখাইতে পারে না। গত জুলাইও ছিল, গত জুলাইও সেনাবাহিনী হচ্ছে আমাদের সাথে তালবাহানা করছে, এবং গত জুলাইয়েরও ওই ছবি আমরা ভুলি নাই, যেখানে সাধারণ শিক্ষার্থী সেনাবাহিনীর পিছনে লাথি মারতে গেছে। এই জুলাই এসেও যদি দরকার হয়, এই জুলাই এসেও সাধারণ শিক্ষার্থী পুনরায় সেনাবাহিনীর পিছনে লাথি মারবে। আমাদের একটা ফুলের শিশু যদি টোকা দেয়, আজকে ইন্টারিম সরকারের চেয়ার টিকে থাকবে না। এই বলে